হ্যালো ফ্রেন্ডস, আমি নিবেদিতা আর চলে এসেছি প্রতিদিনের মতো আমি আমার আর্ট বাস্কেট নিয়ে। আর দেখতে হবে আর্ট বাস্কেট থেকে কী আর্ট ওয়েট করছে। আর বলবো আমি কোনো প্রফেশনাল আর্টিস্ট নই, ওই নানান কাজের ফাঁকে একটু আর্ট করে থাকি, তো ভালো মন্দ মিশিয়ে থাকে। প্লিজ তোমরা একটু দেখে নিও, আর যদি ভালো লাগে আমার আর্ট তো একটা লাইক দিয়ে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তোমরা আমার পাশে বন্ধু হিসেবে থেকো। তাহলে চলো দেখে নেওয়া যাক আজকে কী আর্ট ওয়েট করছে, তাহলে দেখে নিই। তো আজকেও চলে এসেছি, তো এই যে ক্যানভাস প্যাড নিয়ে A4 সাইজের পেপার, আজকেও একটা নতুন পেন্টিং নিয়েই এসেছি আর কি। তো A4 সাইজের এটা ক্যানভাস প্যাড। তো যেটা বলে থাকি যে A4 সাইজ এটা একদম ক্যানভাসেরই মতন, এটা রাখার সুবিধা হয় আর কি। তো একটুখানি চিপ হয়, বেশি কিছু নয় সেরকম। তো বাইরে সব জিনিসেরই দাম বেশি, তো কিন্তু যেহেতু পেন্টিংয়ের চ্যানেল, সেহেতু পেন্টিং কিছু একটা করতে হবে, তো সেই রকমভাবে করে নিই আর কি। তো কালার আমি নিয়ে নেবো, যেখানে পারি ওখানে একটু কালার নিয়ে নিই। তো এখানে আমি হোয়াইট কালার বেশ কিছুটা নিচ্ছি, ঝটপট করে কিছু পেন্টিং করে নেব। আর এটা নেওয়ার পরে আমি ব্লুটাও নেব, এটা লাগে কিন্তু তা বলে ব্লু আর হোয়াইট এগুলো মানে প্রতিদিনই নিয়ে থাকি প্রায়, তারপরে নয় যে ওল্ড পেন্টিং এটা, তো নতুন পেন্টিংয়ে আমি রাখছি আর কি। তো সেই রকমভাবে কোনো এটা, তো এই যে এখানটায় গ্রিনও একটুখানি অল্প নিচ্ছি, বেশি নয়, জাস্ট অল্প একটু গ্রিন নিলেই হবে। তো ব্ল্যাক নিতে হবে। এই যে হোয়াইট নিয়েছি, ব্লু নিয়েছি, একটু গ্রিনও নিয়ে নিয়েছি, এখানটা একটু ব্ল্যাক নিয়ে নিচ্ছি। এগুলো দিয়ে মোটামুটি একটু স্টার্ট করা যাবে আর কি। তো তারপর আমি পিঙ্ক কালার ইউজ করব। তো এখানটা নিয়ে নেওয়া যেতে পারে রেড কালারটা একটু। তো রেড কালারও আমি এখানটায় কিছুটা নিয়ে রেখে দিচ্ছি, বেশ কিছুটা ডিপ করে, যেটা আমি পরে পিঙ্ক করে নিতে পারবো এখানে। এইরকমভাবে কালারটা নিয়ে নিয়েছি। তো যে ছোটো জায়গার মধ্যে এটাকে আমি আবার গুছিয়ে রাখতে পারি না, সেটাও একটা মানে দোষ আর কি বলা যায়। তো আমি একদম গুছিয়ে রাখতে পারি না, সেই জন্য অসুবিধাজনক আমার ঘরদোরগুলো ছড়ানো ছিটানো হয়ে থাকে, আমি একদম গুছিয়ে কাজ করতে পারি না। তো যাই হোক গিয়ে তোমরা একটু প্লিজ আমারটা দেখে নিও একটা লাইক দিয়ে, আর আমারও একটু ভালো লাগবে আর কি। একদমই তো কিছু নেই, আর কি বলবো, কিছুই বলার নেই আর কি। যদি পারো তো তোমরা একটু দেখে দিও আমারটাও। তো এই যে এখানটায় ব্লু কালার নিয়ে নিয়েছি, যেহেতু ওপরের দিকটা না মানে ওই স্কাইটা থাকে, তো ওই সেই জন্য ব্লু কালারটাই আমি বেশি ব্যবহার করি আর কি। যদি সানসেটের মতন কিছু ব্যাপার থাকে তো একটু ইয়েলো কালার ব্যবহার করতে হবে। তো অল্প আমি একটু রেড ওইখানটায় দিয়ে নিচ্ছি, তো বেশি পড়ে গেল একটু। তো যাই হোক আমি একটু হোয়াইট দিয়ে ম্যানেজ করে দিচ্ছি, ঠিক আছে। এটা কিন্তু নতুনই পেন্টিংটা একদম। তো এরকমভাবে ওপরটা আমি মানে করে নিচ্ছি, এই যে ব্লু কালারগুলো দিয়ে আর কি বেশি করে। তো স্পঞ্জ পেন্টিং টেকনিকে কিন্তু বেশ ভালোই হয়ে যায়, ছোটো মতো মানে স্পঞ্জটা দিয়ে ভালোই হয়। তো এটা না একটু ফরেস্টের মানে সিনারির ওপর রাখছি, তো আমি সেই জন্য এখানটা একটু ব্রাউন কালার ইউজ করে নিচ্ছি আর কি। তো এটা একটু বেশি পড়ে গেল, সেটা ঠিক করা যাবে। তো মানে ফরেস্টের ওপর বলছি যে করেছিলাম এর আগে, তো কিন্তু সেটা কিন্তু আলাদাই পেন্টিং ছিল আর কি। এটা হয়তো ফরেস্টের গাছপালাগুলো একই রকমই দেখতে লাগে, কিন্তু আলাদাই, সেই পেন্টিংটা নয় আর কি। তো আজকে নতুন করে একটা করে নিচ্ছি ফরেস্টের ওপর।
এখানটায় না রেডের টাচও একটু এই দূরের দিকের ওগুলোতেও দিয়ে নিচ্ছি। আগের দিনও করেছিলাম আমি বলছি, কিন্তু সেটা আলাদাই, মানে আজকে তার মতোই, কিন্তু একটু আলাদা থাকছে জিনিসটা। তো এই যে এরকমভাবে ফরেস্টটা করে নিচ্ছি। তো এবারে কী দেখাচ্ছি, এখানটায় আমি কটন বার্ডস নিয়ে নিয়েছি। এই কটন বার্ডসগুলো দিয়ে আমি পেন্টিংটা করব। এইখানটায় ইজিয়েস্ট ওয়েতে এইখানটায় আমি এই যেরকমভাবে কালারটা নিয়ে নিচ্ছি। তো কটন বার্ডস দিয়ে আমি এখানটায় জাস্ট এরকমভাবে পুরো ফরেস্টটার মানে গাছপালাগুলো আমি করে নিচ্ছি, ডালপালাগুলো, ফ্লাওয়ারগুলো এই যে কটন বার্ডস দিয়ে। তো এরকমভাবে পুরো ফরেস্টের মানে গাছেগুলো করে নিচ্ছি, রেড আর হোয়াইট দিয়ে না পিঙ্ক কালার করে নিচ্ছি পুরো, দিয়ে একটু পিঙ্ক ফরেস্ট টাইপের করতে চাইছি। পিঙ্ক কালার আমার আছে, কিন্তু দেখছি কতটা আছে সে। এই নিচের দিকটাও না আমি করে নিচ্ছি এরকমভাবে। তো এত ফ্লাওয়ার হয়েছে, তো এই নিচের দিকে একটু পড়বেই স্বাভাবিক। তো এইগুলোতেও আমি এরকমভাবে করে নিচ্ছি আর কি। তো এইখানে ফরেস্টটা তো করে নিয়েছি, এই যে ভালো করে দেখাচ্ছি যে এরকমভাবে হয়েছে ফরেস্টটা। তো আমি এখানটা না একটা গার্ল করব, গার্ল ওয়াকিং করছে ফরেস্টে, ওই রকমভাবে একটা সেন্সে করে নিচ্ছি আর কি।
তো গার্লের আমি এখানটায় গার্ল করে নিচ্ছি, একটা রেড কালারই করে নিচ্ছি একটু, যদিও পিঙ্ক ফরেস্টটা একটু পিঙ্ক টাইপের করেছি, তো এখানটার গার্লটা রেড কালারের করে নিচ্ছি। এই যে সিনারিটা আমি করলাম, তো এই নেচারের একটা সিনারি করলাম, তো এটা এখানটায় রেখেছি। তো দেখতে কিন্তু খারাপ লাগছে না, দেখো একটা কি সুন্দর লিটিল গার্ল করে নিয়েছি, মোটামুটি খারাপ লাগছে না। তো এইখানটায় আর ওই হাতে একটা ফ্লাওয়ার নিয়ে যাচ্ছে, রেড ফ্রক, আর এইখানটায় পিঙ্ক কালারের চেরি ব্লসম ফরেস্ট করে নিয়েছি আর কি এটা। তো গার্ল ওয়াকিং ইন নেচার একটা ভালো হয়ে গেল মোটামুটি। তো এটাকে এখান থেকে কেটে নিয়ে সাজালে কিন্তু খারাপ লাগবে না, আর নিজের হাতের কাজের জিনিসের মূল্য বাজারে কেনা জিনিসের থেকে একটু আলাদাই হয়।